নমস্কার বন্ধুরা, এই তো কয়েকদিন আগে গেল গঙ্গাসাগরের মেলা। গঙ্গাসাগরে 1 কোটি মানুষ, সবাই পুণ্য লাভের আশায় সারা ভারত থেকে এসে জড়ো হয়েছেন। মকর সংক্রান্তিতে অর্থাৎ 14 তারিখে পুণ্য স্নানের পর এবার ফেরার পালা। এত মানুষের সুষ্ঠু যাতায়াতের ব্যবস্থা কি চারটিখানি কথা? তার সাথে নদী সমুদ্রের তট পরিষ্কার রাখা, উত্তর ভারত থেকে পশ্চিম ভারত এবং পূর্ব ভারত থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী এবং সাধারণ মানুষ ভিড় করেছেন গঙ্গা নদী আর সমুদ্রের মোহনায় স্নানের জন্য। কিন্তু পূর্ণ অর্জন কি পরিপূর্ণ হলো? সত্যি কি সূর্যের উত্তরায়ণ 14 জানুয়ারি হয়েছে? সত্যিই কি সূর্য 14 তারিখের পর মকর রাশিতে প্রবেশ করেছে? বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। মকর সংক্রান্তির সাথে জ্যোতির্বিজ্ঞান পুরোপুরি জড়িত। সেই জ্যোতিষচর্চা নয় কিন্তু। এখানে মকর হলো রাশিচক্রের মকর রাশির নাম, আর সংক্রান্তি মানে হলো সূর্যের আপাত অবস্থান একটি রাশি থেকে অন্য একটি রাশিতে প্রবেশ করা। সূর্য আমাদের আকাশে একটি নির্দিষ্ট পথ দিয়ে সারা বছর আপাতভাবে পরিভ্রমণ করে চলেছে। সেই পথে 12টি নক্ষত্রমণ্ডল পড়ে। ওই 12টিকে বলা হয় 12টি রাশি। তাই সূর্যের 12টি অনুরূপ স্থানান্তরণ হয়, অর্থাৎ একটা নক্ষত্র থেকে পাশ কাটিয়ে আরেকটা নক্ষত্রতে প্রবেশ করে। ফলে সারা বছরে 12টি সংক্রান্তি হয়। রাশিচক্রের এই 12টি রাশি হল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এখানে বলে রাখা ভালো, বর্তমান জ্যোতির্বিজ্ঞানে 13 নম্বর আরেকটি নক্ষত্রমণ্ডল আছে যে সূর্যের পথে পড়ে, তাই তাকে ধরলে রাশি 13টা হওয়া উচিত। তো এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। সুতরাং সূর্যের স্থানান্তরণ ধনু রাশি থেকে মকর রাশি প্রবেশকে মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়, যা সাধারণত আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 14 বা 15 জানুয়ারি দেখানো হয়। প্রাচীন ভারতে যখন পণ্ডিতেরা আকাশ সংক্রান্ত ঘটনাগুলি পর্যবেক্ষণ করেছিলেন, তখন তারা এটি শুভ দিন হিসেবে ক্যালেন্ডারে উল্লেখ করে রেখেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর গতিবিধির কারণে রাশিচক্র এবং নক্ষত্রপুঞ্জগুলি তাদের তখনকার মূল আপাত অবস্থান থেকে যথেষ্ট পরিমাণে সরে গেছে। বিষয়টা সহজ করে বলি। পৃথিবীর উত্তর মেরুর অনেক উপরে অক্ষ বরাবর সোজাসুজি স্পেসে গিয়ে যদি একটি ক্যামেরাকে স্থিরভাবে রেখে দেওয়া হয়, তাহলে একটি মজার জিনিস দেখা যাবে। পৃথিবীর অক্ষ স্থির নয়, সে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথ ধরে পাক খেয়ে যাচ্ছে, যেন একটি মাতাল অনেক পেগ মদ খেয়ে নিয়েছে, তারপর তার মাথা টলছে। একেই বলে প্রিসিশন অফ আর্থ। এক্ষেত্রে অক্ষের এই পাক একবার সম্পূর্ণ করতে 25,772 বছর লাগে। 1 ডিগ্রি প্রিসিশনাল মুভমেন্টের জন্য পৃথিবীর প্রায় 71.59 বছর সময় লাগে। এই মুহূর্তে যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে 19 বা 20 জানুয়ারি সূর্য মকর রাশির সীমানায় প্রবেশ করেছে, যা কিনা মকর স্নানের দিন থেকে প্রায় 6 দিন বাদে। তাহলে মকর সংক্রান্তি স্নান যদি কারোর করার ইচ্ছেই থাকে, তাহলে তার 20 জানুয়ারি স্নান করা উচিত। কিন্তু তাতেও পরিপূর্ণ পূর্ণ অর্জন হবে কি না জানি না। আজও মনে করা হয় যে মকর সংক্রান্তির দিন সূর্য উত্তর দিকে মোড় নেয়, কিন্তু বাস্তবে এখন তা আর হয় না। প্রকৃতপক্ষে হাজার হাজার বছর পূর্বের গণনা অনুসারে মকর সংক্রান্তির দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হতো, তাই জিনিসটা বেশ জনপ্রিয়ও হয়েছিল। বৈজ্ঞানিকভাবে উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর বিকেলে সূর্য দেবতা মকর রাশির ঠিক উপরে থাকে। মকর রেখা হলো সূর্য দেবতার দক্ষিণের লক্ষণ রেখা। এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত। পরের দিন অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে দিনটি ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে এবং উত্তরায়ণ শুরু হয়। এই ধারাবাহিকতা 21শে জুন শেষ হয়। দীর্ঘতম দিন হয় 21শে জুন এবং এটি উত্তরায়ণের শেষ দিন। এরপর শুরু হয় দক্ষিণায়ন। এভাবে যদি দেখা যায়, এখন সূর্য উত্তরায়ণ হয় 22শে ডিসেম্বরের পর থেকে, মকর সংক্রান্তি থেকে নয়। এবং মকর সংক্রান্তি উৎসব সূর্য উত্তরায়ণের শুরুর অনেক পরে আসে। আমাদের প্রাচীন পণ্ডিতেরা যারা অঙ্ক আর আকাশচর্চায় নিপুণ ছিলেন, জ্যোতিষবিদ্যা তখন আসেইনি, তখন তারা মকর সংক্রান্তিকে একটা বিশেষ দিন হিসাবে চিহ্নিত করেছিলেন সূর্যের উত্তরায়ণকে দেখানোর জন্য। কিন্তু সূর্যের উত্তরায়ণ এখন শুরু হয় 21 বা 22শে ডিসেম্বর।
তা আমরা সকলেই জানি। আর ওই দিন সূর্য থাকে ধনু রাশিতে। তাহলে গণ্ডগোলটা কোথায় হলো? সূর্যের উত্তরায়ণ এবং মকর সংক্রান্তি একই দিনে হওয়া উচিত, তাই না? চলুন একটা ছোট্ট হিসেব দেখে নেওয়া যাক। আপনি যদি সূর্যের গতিবিধি লক্ষ্য করেন তাহলে দেখবেন সূর্য মকরে প্রবেশ করেছে 20 জানুয়ারি। পৃথিবী নিজের অক্ষের ঘূর্ণন আর আকাশের সূর্য তারার অবস্থান থেকে একটা ছোট্ট হিসেব করলেই যা সহজে বের করা যায়। পৃথিবী যখন তার অক্ষের উপর ঘোরে তখন এটি সূর্যের চারপাশে তার কক্ষপথ ধরেও কিন্তু ঘুরে চলে, যা আমরা বার্ষিক গতি বলি। একদিনের ব্যবধানে পৃথিবী তার কক্ষপথ বরাবর প্রায় 1 ডিগ্রি এগোয়। 21শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি গ্যাপ 30 দিনের। এর মানে 21শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি সূর্যের উদীয়মান বিন্দুর স্থানান্তরণ ঘটেছে প্রায় 30 ডিগ্রি। মকর সংক্রান্তির এই 30 দিন সরে যেতে সময় লেগেছে 30 গণিত 71.59, অর্থাৎ 2117.7 বছর। আজ থেকে প্রায় 2117 বছর আগে সূর্য উত্তরায়ণের দিন মকর রাশিতেই অবস্থান করত। ভারতীয় প্রাচীন গণিতবিদ আর জ্যোতির্বিজ্ঞানীরা যে কতটা উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিলেন তার এটা একটা সামান্য উদাহরণ। তাদের গণনাকে মান্যতা দিয়ে ক্যালেন্ডার সংশোধন করে 21শে ডিসেম্বর ধনু সংক্রান্তি পালন করা উচিত আর 20 জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা উচিত। কিন্তু সাধারণ মানুষ এত কিছু না বুঝেই মকর সংক্রান্তির হুজুকেই বেশি মেতে উঠেছে, উত্তরায়ণে নয়। তাই মকর স্নান নিয়ে এত উন্মাদনা। আর আপনি যদি উত্তরায়ণের দিন স্নান করতে চান তাহলে এখন আপনাকে 22শে ডিসেম্বর স্নান করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার করতে পেরেছি। তবে আপনি কবে স্নান করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই যা শীত পড়েছে তাতে তো এখন স্নান না করেই বেশ কিছু মানুষজন দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, তাই না? ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।